2001 সালে এই কথাটা বলার উদ্দেশ্য হলো বাপ গুণে সন্তান হয়, সন্তান দেখেও বাপের মূল্যায়ন করা যায়। শিক্ষক গুণে ছাত্র হয়, ছাত্র গুণেও শিক্ষক মূল্যায়ন করা যায় ছাত্র দেখে। ওইরকমই দলের কর্মী দিয়ে দলের নেতা বিবেচনা করা যায়, মূল্যায়ন করা যায় যে তারা কেমন। তো 2001 সালে সরকারি চট্টগ্রাম কলেজে মাস্টার্সের পলিটিক্যাল সায়েন্স এর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি। তখন আমি পাশ করছি। আমি পাশ করায় ওখানে আমার অ্যাডমিট কার্ড ছিল না, তো আমারে বলছে যে অ্যাডমিট কার্ড লাগবে, রেজিস্ট্রেশন কার্ড লাগবে। তখন ওইখানে এক ছাত্র বলল যে অসুবিধা, শিবিরের সভাপতির কাছে যান। আমি বরিশালের লোক, বোয়ালখালী চরণদ্বীপ ইউসি উচ্চ বিদ্যালয় কেজি শাখার শিক্ষক ছিলাম আর কি। 2001-এ জয়েন করছি। ওই সময় 3 বছর ছিলাম আমি ওখানে। তা আমি তো চিটাগাংয়ের কেউ না। আমার সমস্যা শোনার সাথে সাথে শিবির সভাপতি একবারে লেকচারার বা প্রফেসরের কাছে চলে গেল রুমে। সময় দিল 15 দিনের মধ্যে এনে দেবে। মানে আমার ফ্যামিলি ঢাকায় থাকতো। রহমতুল্লাহ থেকে ডিগ্রি পাস করছি আমি আর কি। এইবার তাইলে শিবিরের কর্মী, ভালো কর্মী আছে, প্রমাণ হয় না কত ভালো মানুষ। একজন মানুষ এরকমই হওয়া উচিত না? একজন মুমিন এরকমই হওয়া উচিত না? উত্তম শ্রেণীর। আমার চেনা না জানে না, সাথে সাথে আমার জন্য যাতে আমার ভালো হয়, সহজ হয়, ওখানে টিচারের সাথে কথা বলছে, রিকোয়েস্ট করছে, বা সে যেভাবে ম্যানেজ করছে। এটা আমি যে জামাতের পক্ষাবলম্বনকারী, জামাতের পক্ষে একটা সমর্থন চাই মানুষের কাছে, যে বাঙালি জাতি আওয়ামী লীগ দেখলো, বিএনপি দেখলো, এবার জামাত দেখুক। জামাতের ভুল থাকতে পারে, ঠিক আছে, সবারই ভুল থাকে, মানুষেরই ভুল হয়। রাসূলের হাদিস হইল, যে আমার সাহাবাদের ব্যাপারে উত্তম ধারণা রাখে, যদিও তারা ভুল করে, সেই উত্তম, সে আমার প্রতি উত্তম ধারণা রাখে। তাহলে এই যে ওলামা শ্রেণী আমরা দেখি যারা ইসলামিক দল, ইসলামিক শাসন ব্যবস্থা চায়, তারা সবাই আওলাদে রাসূল। কারণ সাইদির ওয়াজ মাহফিলে বোঝাই যায় যে সে একজন নিঃসন্দেহে মুমিন ব্যক্তি এবং রাসূলুন কারীম আহমদ শানুরের খুব কাছের লোক হবে। কারণ এরকম হেকমত, জাকির নায়কের যে হেকমত, রব বা রাব্বাল আলামিন যদি না দেয়, এটা কেউ পাইতে পারে না। কত সুন্দর জ্ঞানী লোক। ওনাদের ভুল থাকতে পারে, ভুল তো আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীরও আছে। আমরা কি পারি না তাদের একটা সুযোগ দিতে? দেশের সেবা করবে, আমাদেরই সেবা, আমাদের জন্যই কিছু করবে, জাস্ট ইসলামিক রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী, বা শরিয়া বেসড হবে আর কি, ইসলামিক শরিয়া মোতাবেক হবে। হয়তো পাপাচার বন্ধ হয়ে যাবে, অনাচার বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ভালো হবে। আর এতেই তো কল্যাণ। একজন রাসূল বলছে কন্যা তার পিতার জন্য কল্যাণ, তাইলে একজন ওলামাও তো তার কওমের জন্য কল্যাণ। কারণ রাসূল স্বয়ং ওলামা ছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া মুরসালিন মুমিনিন, সাইয়্যিদুল, উনি সৈয়দ ছিলেন মুমিনদের আর কি। তো উনিও তো উলামা, উনি সৈয়দুল উলামা, সৈয়দুল ইমামা। তাহলে অটোমেটিক দেখো, আমি আদম আলীর বংশধর, অটোমেটিক তার দলে চলে যাব। ঠিক যারা আওলাদে রাসূল, অটোমেটিক রাসূলের দলে চলে যাবে। সে তো আর গাঁজা খাবে না, গাঁজাখোরের দলে যাবে না। সে তো মমতাজের কনসার্ট আয়োজন করবে না। সে তো নিঃসন্দেহে সাইদি, শাহজালাল, ওই তাহেরি, আমির হামজার মতো লোকের মাহফিল আয়োজন করবে, জেহাদির মতো। ইন্নাল হামদা। তাইলে বোঝা যায়, সে তো মসজিদ আবাদ করবে, মসজিদ প্রতিষ্ঠা করবে। সে তো মাজার আবাদ করবে না, মাজারও প্রতিষ্ঠা করবে না, যেটা গোমরাহির কারখানা আর কি।
তাহলে আওলাদের রাসূলই হবে। তাহলে তাদের ভুল ত্রুটি আমরা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, রবও হয়তো আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন্নাল হামদা। এই যে শিবিরের সভাপতির আমি ভালো কথা বললাম, রব সাক্ষী, আমি সত্য বললাম। ইন্নাল হামদা।